কলার যখন এইভাবে মোচা পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ একটি কাঁধি পরিপূর্ণ এসে যায়, তখন এই মোচা কাটা নিয়ে অনেকের অনেক ধরনের প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে যে আপনি কী অবস্থায় মোচাটা কাটবেন, কখন কাটবেন। তো সেটা নির্ভর করবে আপনার বাগানের পরিস্থিতি এবং কলার কাঁধির ওপরে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা চলে আসছে, কিন্তু আমার 12টা হচ্ছে এখান থেকে 12টা অরিজিনাল ছড়ি হবে, আর দুইটার যে কলাটা, এই কলাটা ভালো হবে না। সেক্ষেত্রে আমরা মোচা কাটার ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি সেটা হচ্ছে ঠিক এই অবস্থান থেকে, অর্থাৎ এখান থেকে এই যে এখান থেকে আমরা কেটে দিই। দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইভাবে কেটে দিব। এই মোচাটার যখন এই অবস্থা থেকে মাঝখান থেকে কেটে দিব, তখন আর এই ওপরের যে অংশের কলাগুলো থাকবে, এই কলাগুলো আপনি ভেঙে দিবেন। এতে করে কি হবে, আপনার আর কলা তেমনভাবে শক্তি নিবে না। আমার যে 12 থোকা কলা আছে, এই 12 থোকাটাই পরিপূর্ণ হয়ে যাবে। আর মোচাটা অর্ধেক কাটার কারণটা হচ্ছে এইখান থেকে রস যখন শেষ হয়ে যাবে তখন আপনি এটা পড়ে যাবে। আর এখন যদি আমি কেটে ফেলি, এটা পুরাটা কেটে দিই, তাহলে এই মোচা থেকে এই কলাগুলো আর রস শোষণ করতে পারবে না। তো সেক্ষেত্রে কলার কাঁধিটা শক্তি একটু কম পাবে। তাই অর্ধেক থেকে কেটে দিয়ে এইভাবে আমরা রেখে দিই। আস্তে আস্তে এটা রস শোষণ করে কলা গাছটা পরিপূর্ণ আকার ধারণ করবে এবং এইটা